প্রথমবার যেটা MR9টা হয়েছিল আমার কিছুটা হতাশা ছিল। তা হতাশা থেকে প্রত্যাশাও বোধহয় কমে গিয়েছিল। এখন আমার প্রত্যাশা থেকেও অনেক 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 বেশি, মানে আই এম সো এক্সাইটেড। এবং আমার শ্বশুর আব্বা যদি কাজী আনোয়ার হোসেন সাহেব বেঁচে থাকতেন, আমার মনে হলো যে উনি দেখলে খুশি হতেন। আমার খুব ভালো লাগছে যে প্রত্যেকটা কাস্টিং, ক্যামেরার কাজ, পরিচালনা, রাসেল রানা যিনি মাসুদ রানার চরিত্রে অভিনয় করলেন, ওনার এক্সপ্রেশন সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই ভালো লেগেছে, অসাধারণ। সারা বলতে কি আজকেই তো প্রথম, মানে আজকেই প্রথম তো দেখা হলো, মানে এটা নিয়ে তো পাঠকের মানে একটা উত্তেজনা, প্রত্যাশা সব কিছুই তো সবসময় আছে। তা আশা করছি যে এই আজকে যেটা দেখলাম, কারণ আমার কাছে তো জানতে চাইবেই, আমার কাছে জানতে চাওয়ার পর হয়তো মনে করি যে আমি প্রত্যাশা ওদের আরও বাড়বে, কারণ আমার কাছে ভালো লেগেছে। আমি নিজে চিত্রনাট্যকর এবং লেখালেখি করি, এই সুবাদে আমি কিন্তু মানে সাহিত্যের খুব সমালোচক। আচ্ছা, সেটা হচ্ছে কি, আমি বলবো যে জেমস বন্ডের সঙ্গে তুলনাটা আমরা নাই করি। আমাদের মাসুদ রানা আমাদেরই মাসুদ রানা, এটা জেমস বন্ড না। জেমস বন্ড তাদের, অনেকে আছেন যিনি জেমস বন্ড রেগুলার পড়েন কিন্তু ওনার হাতে মাসুদ রানা থাকে, কারণ এটা হচ্ছে একটা বাঙালিয়ানা, আমাদের বাঙালি সমাজের মাসুদ রানা। উনি জেমস বন্ড না। আমি চাই যে আরেকজনের সঙ্গে তুলনা না চলুক, আমরা মাসুদ রানাকে মাসুদ রানার জায়গাতেই রাখি। দেখি যে না, মাসুদ রানা কেমন, আমরা কল্পনায় কেমন, হ্যাঁ কল্পনার সঙ্গে বাস্তবতা তো পুরোপুরি মেশে না, কিন্তু আমাদের মাসুদ রানা যেন মাসুদ রানার মতোই আমরা দেখি, অন্য কোনো কিছুর সঙ্গে যেন আমরা তুলনা করি না। আচ্ছা, যেটা হচ্ছে কি যে MR9-এ আমার হতাশা ছিলই কিছুটা, ওটা আমি একদম স্পষ্ট করে বলেছিলাম। MR9-এ আমার যেমন অ্যাকশনটা বেশি লেগেছিল, আমি ওখানে দেখে একটা মন্তব্য করেছিলাম যে গয়না আসলে বেশি পড়লেই সুন্দর লাগে না, অ্যাকশন বেশি হয়ে গেছিল। কিন্তু এখানে দেখলাম যে না, অল্প গয়নাতেই খুব সুন্দর লাগলো। হ্যাঁ, বাংলাদেশের গল্প। আমরা বিদেশের দিকে না যাই, বিদেশের ভাবনাটাই আমরা না ভাবি, আমাদের বাঙালির সমাজে পরিপ্রেক্ষিতে, মাসুদ রানার পরিপ্রেক্ষিতেই মাসুদ রানাকে, মানে মাসুদ রানাকে মাসুদ রানা দিয়েই জাজ করি।